হাজী আব্দুর রহিম সাহেব। আল্লাহ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। এজন্য আমি বললাম আমার এই কথাটা আপনারা মনে রাখেন, কম দিবেন কোনো অসুবিধা নেই, কিন্তু দান করতে কখনো বাধা পিছপা হবেন না, কোনো সময় না। প্রয়োজনে ভালো কথা বল, এই যাও, এটা না দিতাম না, না ওই যে পাবি কালিমাতিন তাইয়্যিবা। একজন হাত পাচ্ছে আপনার কাছে নাই, ঠিক আছে, কিন্তু তাকে আপনি তুচ্ছ করবেন, কারণ তারে আজকে আপনার কাছে হাত পাচ্ছে এই দুর্বল বানাইছে যিনি, সেই তিনি আপনাকে সবল বানান। কথা বলেন না কেন? একই মালিক, কাজে যিনি তারে দুর্বল বানাইয়া আপনারে এখন সবল বানাইছেন, তিনি যেহেতু এটা করতে পারছেন, তিনি এটার উল্টাটাও করতে পারেন। কথা বলেন না কেন? পারবেন কিনা বলেন না কেন? চিরেই এমন দিন আসবে যেদিন আপনি হাত পাতবেন, সে দেবে, সে দিবে। এই জন্য কোনোভাবেই দান করতে পিছপা হবেন। আজকের জন্য শুধু বলতেছি না, এটারই আমি একটু বাড়াইয়া কইলাম, ওয়াজের মতো বানাই নিলাম আপনাদেরকে। এটা একটা সিফাত, মুমিনের বৈশিষ্ট্য। খুব বেশি কাউসালি করলে, বেশি আহাজারি কাকুতি মিনতি করলে হুজুরে একবারে যা, হুজুরে মাথাটা খাইয়ে লাইতে আছে, যা একবারে বেশি জ্বালাইতে আছে, দে 5টা টাকা দে, এটা কোনো কথা হইল? এটা কি স্বতঃস্ফূর্ত দান হইল আপনার? এটা ভদ্রতা হইল কোনো? এটা আপনি এটা কি করলেন? কি বুঝাইতে চাইলেন? মানে বেড়াগিরি দেখাইতেছেন? মাশাআল্লাহ, ঢাকা কারখানার মালিক মোহাম্মদ ফারুক 5,000 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। কবির কাকা 5,000 টাকা, মধ্যপাড়া, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। 2,000 টাকা দিচ্ছে, আল্লাহ মেহেরবানি করেন, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলের দানে বরকত দান করেন। যাই হোক, এখন শুধু টাকা দেওয়ার জন্য কইতেছি, এক্ষুনি না, এটা না, মানে কথাটা বুঝাইলাম যে সব সময় দান করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? তো হাদিসটা শেষ হয় নাই, তো নবীজি প্রথম বলছে প্রয়োজন একটা খেজুর দাও, 2 নম্বরে বলছে এটা নাই তো কি দাও? খেজুরের দানা ভিতরে, এটা সমান দাও কিছু, এটা নাই তবে একটা ভালো কথা বলো, এটাও নাই তবে তালকিন হাসান। এই নবীজি এরপরে বলছে তুমি যদি কথাও বলতে না জানো, আমি আর কিতা করব? অনেক মানুষ আছে না যে আমি সাধারণ মানুষ, আসলে যত কথা কেন কিছু কইতে পারতাম। আচ্ছা ঠিক আছে, নবীজি বলছে তাহলে এমন হইতে পারে কেউ যে এই কথা